হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় সকাল 7:30। কি এটা? কি খুলবো? ফুল? হ্যাঁ ঠিক আছে। তুমি পুতুলটাকে নাচাতে দেখি কেমন করে নাচে। এইভাবে নাচে? আরে ভাই মা, মা, মা। নাচে নাচে, অনু নাচে, আমার অনু নাচে। গোলু গোলু এসেছে? হ্যাঁ গোলু গোলু এসেছে। ভয় ওই ভয় ভয়। নিয়ে আসবো, দাঁড়াও। এই তো নিয়ে নাও। হ্যাঁ এ নাও, নিয়ে এসেছি। মুমাও? আচ্ছা ঠিক আছে, মুমাও। অনুর কোলে মুমাও। হ্যাঁ এই তো। না না, ভয় লাগছে না। আমার অনু ভয় পায় সবাইকে। না না, ভয় লাগছে না। না না, পুতুলটাকে ভয় লাগছে না তো, সোনাটাকে ভয় লাগছে না। আমার অনু ভয় লাগে, আমার অনুকে ভয় লাগছে। বললো লো, তোলো। দোলাবাজি করছো? দোলাবাজি দোলাবাজি। তো ব্লগের শুরুতেই বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। একটু আগে আমার মাম্মাম ঘুম থেকে উঠেছে, তো ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর খালি পেটে একটু জল খাইয়েছি। আর এই যে এখন একটা ডিম সেদ্ধ খেতে দিয়েছি। ডিম খাচ্ছে? ডিম খাও। আর অন্যান্য দিন প্রথমে মামাম ঘুম থেকে ওঠে, তারপরে কিছু খাবার খাওয়াই, তারপরে ডিম সেদ্ধটা দিই ওই 10টা 10:30টার দিকে। কিন্তু আজকে প্রথমে ডিম সেদ্ধটা দিলাম, আর ওটা হচ্ছে মুরগির ডিম সেদ্ধ। কারণ শাশুড়ি মা আজকে দুটো ডিম সেদ্ধ করেছিল, একটা শ্বশুরমশাইয়ের জন্য, একটা মামামের জন্য। আর মামাম একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আজকে, ওই জন্য ওকে প্রথমে আজকে ডিম সেদ্ধটা খাওয়ালাম। এরপরে চলে আসলাম রান্নাঘরে। এখন মেয়ের জন্য খাবার বানাচ্ছি। তো মেয়েকে চিড়ে খাওয়াবো, চিড়ের পায়েসটা আমার রান্না হয়ে গেছে। এখন কলা অ্যাড করে নিলাম। তো এখন এই যে মাম্মামকে খাওয়াবো। দেখো আমি খাইয়ে দিচ্ছি, তো আমার হাত থেকে কিছুতেই খাবে না, ও নিজে হাতে খাবে। এখন বেশিরভাগই খাবার ও নিজে হাতে খেতে পছন্দ করছে, আমার কাছে খেতেই চাইছে না। গোলু এসেছে? গোলুকে মামু, তুমি খাও। গোলুকে মামু, অল্প করে তোলো, অল্প করে। তো এই যে একটু একটু করে তুলে নিজে হাতে খাচ্ছে। অবশ্য নিজে হাতে খাওয়াটা ভালো, পরবর্তীকালে আমাকে খাওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না, ও নিজে হাতেই খেতে পারবে। অনু জল খাচ্ছে, বলো। অনু জল খাচ্ছে, বলো না। তুমি বলো, তুমি বলো। মেয়েকে খাইয়ে দিলাম আর একটু জলও খাইয়ে দিলাম। আর এখন যে বোতলগুলোতে জল ছিল সেগুলো রোদের মধ্যে রেখে দিচ্ছি, কারণ এখন তো আর ঠান্ডা জল খেতেই পারছি না, এত ঠান্ডা হয়ে যাচ্ছে। তো রোদের মধ্যে জলটা রেখে এখন খাচ্ছি, আর মেয়ের বোতলটাও রেখে দিলাম। এখন ঘড়িতে সময় ওই 11:30 মতো। মেয়েকে কিছু ফল দিয়ে খেতে এই টাইমে। তো এখন মেয়েকে বেদানা দিলাম খেতে। দেখো বেদানার রসটা যদি আমি বের করে দিই তো কিছুতেই খাবে না, ও এইভাবে গোটা রোয়াগুলো খাবে, আর রসটা খেয়ে নিয়ে বীজটা ফেলে দেবে। এইভাবে খেতে পছন্দ করে। তো আমার মাম্মা
কোনো খাবারই মানে ঠিকমতো খেতে চায় না, মানে খাবার নিয়ে অনেকটা প্রবলেম ফেস করতে হয় আমাকে। তো ও যেভাবে খাবারটা খেতে পছন্দ করে আমি ওকে সেইভাবে খাবারটা খাওয়াই। তো বেদানাটা ও এইভাবে খেতে পছন্দ করে, ওকে আমি এইভাবেই বেদানাটা খাওয়াই। তো মেয়েকে খাইয়ে মেয়েকে বারান্দার মধ্যে রেখেছি খেলনা দিয়ে, ও এখন খেলা করছে। আর আমি এই যে স্নান করে চলে এসেছি আর এখন রান্না বসাবো। তো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। মাকে জিজ্ঞাসা করলাম কি কি রান্না হবে, মা যেগুলো বললো সেগুলো এই যে কেটে নিচ্ছি। মা বললো আজকে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি হবে ছোটো মাছ দিয়ে, আর কিছুটা ছোটো মাছ আমড়া দিয়ে রান্না হবে, মানে টক করব, আর বেগুন ভাজা হবে। আর মেয়ের জন্য আজকে চিকেন রান্না করব। তো এই হচ্ছে আজকের মেনু। ওদিকে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে এই যে তরকারিগুলো করে নিচ্ছি। তো প্রথমে মাছটা ভেজে নিচ্ছি, কারণ ছোটো মাছ দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি বানাবো। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে মেয়েকে এই যে স্নান করিয়ে নিয়ে আসলাম। আর আজকে মেয়ে স্নান করতে মানে প্রচণ্ড কান্না করছিল, কেন কে জানি বুঝতেই পারছিলাম না। তো এই যে দেখো কী পরিমাণে কান্না করছে, মানে স্নান করার সময়ও কান্না করছিল, এখনও কান্না করেই যাচ্ছে। তো ওকে এই যে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দিলাম। তারপরে মা ওকে নিয়ে বেড়াচ্ছে আয়নার মধ্যে, আমি এই যে রান্নাগুলো করে নিচ্ছি। মেয়ের জন্য বানাবো চিকেন। তো মেয়েকে কিভাবে চিকেন খাওয়ায়, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আগের দিন রাত্রিবেলায় বাবা চিকেন নিয়ে এসেছিলো, তো আমাদের জন্য রান্না করেছিলাম আর মেয়ের জন্য রান্না করে নিয়ে তুলে রেখেছিলাম, মানে ভেবেছিলাম যে পরের দিন রান্না করে দেবো। তো আজকে এই যে ফ্রিজ থেকে বার করে রেখেছি একটু আগেই, তো মেয়ের জন্য আজকে চিকেন রান্না করছি। তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটু হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে একটু ফ্রাই করে নিলাম, যেমনটা মাছ ফ্রাই করে নিই সেরকমটা। তারপরে এই যে দেখো তেলের মধ্যে আমি কালো জিরে আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন। এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি পটল, ফুলকপি, আলু আর পেঁয়াজ। আমার যেহেতু গাজর, বিনস এসব নেই, তো ঘরে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়ে মেয়েকে চিকেনটা বানিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন আদা বাটা দিয়ে দিলাম একটু, জাস্ট সামান্য মতো একদমই। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে দিয়েছি। আর এই যে আমার রেডি, মানে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হয়। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে আর মেয়েকে এই যে খেতেও দিয়ে দিয়েছি। তো দেখো প্রথমে আমার মেয়ে ফুলকপিটা তুলে তুলে খাচ্ছে, মানে ফুলকপিটা ভীষণ ভালোবাসে খেতে। তো প্রথমে ফুলকপিটা তুলে তুলে খাচ্ছে। তো তো আমাদের বাড়িতে যখনই চিকেন আনা হয়, তো মেয়ের জন্য আমি এইভাবেই চিকেন রান্না করি আর এইভাবে মেয়েকে চিকেন রান্না করে খাওয়াই। তো দেখো মেয়ে এখন খাচ্ছে, আর ওই যে আমি খাইয়ে দেবো, তো আমার হাত থেকে কিছুতেই খাবে না, ও নিজে নিজে খেতে চাইছে, তো ওকে আমি নিজে নিজেই খেতে দিয়েছি। এখন ঘড়িতে সময় বিকেল 3:30 কি 4টে মতো। আমরা একটু বাজারে এসেছি, আর এই যে দেখো অর্ধেকটা মতো কেনাকাটা হয়েছে আর অর্ধেকটা মতো বাকি আছে। তো আজকে আমার হাজব্যান্ড বললো যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি, শীতের কিছু কেনা হয়নি, ক্রিম তারপরে বডি অয়েল এগুলো কিছু কেনা হয়নি। তো হাজব্যান্ড বললো চলো, তো ওই জন্য এসেছি। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, এখানে দাও, এখানে দাও, যাও না ওদিকে, এদিকে আমাকে দাও, ওগুলো আমাকে দাও। হাজব্যান্ড ওর জন্য একটা জুতো কিনলো, তো জুতোটা কিনে তারপরে চলে এসেছি কসমেটিক্সের দোকানে। তো এই যে এখন শীতের কিছু ক্রিম, তারপরে তেল, সাবান এসব কিছু কিনবো, কারণ কেনাই হয়নি, শীত তো পড়েই গেল, কিনবো কিনবো করে কেনাই হয়নি। বাজারের দিকে না আসাই হয়নি। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে আসতে, এই যাব ওই যাব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এই যে দেখো কেনাকাটা শুরু করে দিয়েছি। তো চলো এগুলো কেনাকাটা করে আবার বাড়ি ফিরবো। এই চুড়িটা দেখতে বেশ ভালোই লাগলো, ওই জন্য দাদাকে বললাম একটু দেখাতে, তো আমি চুড়িটা নিয়েওছি। তো তারপরে দেখো এবার বাড়ি ফিরবো, বাইরে চলে এসেছি। তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা মুড়ি মাখিয়ে খাই, তো হাজব্যান্ড বললো একটু সিঙ্গাড়া চপ নিয়ে আসি, তো ও গেছিলো আনতে, কিন্তু দোকানটা বন্ধ, সেই জন্য আর নিয়ে আসা হলো না। তো এই যে এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। তো তারপরে দেখো অনেকক্ষণ হয়েছে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়েছে, চা মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এখন একটু বাদাম নিয়ে বসেছি। তো ফেরার পথে বাদাম কিনেছিলাম, আর এই বাদাম খেতে এই লবণ দিয়ে এই বাদাম খেতে কী যে ভালো লাগে তোমাদের কি বলবো। তো এই যে এখন বাদাম খাচ্ছি, আর আমার মাম্মামও এই যে দেখো বাদাম খাচ্ছে। ও বাদাম খাবে না, শুধু এই লবণটা তুলে তুলে খাবে। এই যে দেখো।
তো এবার তোমাদের দেখাই যে কী কী কেনাকাটা করেছি। তো এই যে দেখো, প্রথমে দেখাচ্ছি গ্লিসারিন। এই শীতে না আমার গ্লিসারিন মাখি, তো আমি মাখি, আমার শাশুড়ি মা মাখে, ওই জন্য মায়ের জন্য একটা নিয়েছি, আমার জন্য একটা নিয়েছি। আর এই নিভিয়া সফট এই ক্রিমটা আমি ইউজ করি। তো দুটো ক্রিম নিয়েছি, একটা মায়ের জন্য মানে শাশুড়ি মায়ের জন্য, একটা আমার জন্যে। আর নিয়েছি সাবান, তারপরে নিয়েছি এই যে একটা নারকেল তেল নিয়েছি। আর মেয়ের জন্য একটা ক্রিম নিয়েছি, যে মেয়ের জন্য এই ক্রিমটা নিয়েছি। এই ক্রিমটা আমি সবসময় মেয়েকে মাখাই, মানে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল সবসময় এই ক্রিমটাই মাখাই। আর এই যে এই শ্যাম্পুটা নিয়েছি মেয়ের জন্য। তো সবসময় আমি জনসন বেবি এই সেটগুলোই ব্যবহার করি আমার মেয়ের জন্য। আর এই যে একটা বডি অয়েল নিয়েছি, আর দুটো চুড়ি নিয়েছি, একই রকম দেখতে দুটো চুড়ি নিয়েছি, আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্য। আর এই চুড়িটা নিয়েছি, এই চুড়িটা দেখতে আমার ভীষণই ভালো লেগেছে, আর সামনে যেহেতু বিয়ে আছে ওই জন্য এই চুড়িটা নিয়েছি। তো এই হচ্ছে কেনাকাটা। তো এই যে দেখো, চুড়িটার ডিজাইনটা খুব সুন্দর দেখতে, আর এই পলাটাও খুব সুন্দর দেখতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর তোমরা যদি নতুন হয়ে থাকো, নতুন ফ্রেন্ড, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।